আসলে সত্যি কথা বলতে আমি একটু লজ্জা পাই, বিব্রত বোধ হয় আমার অ্যাওয়ার্ড নিতে, কারণ আমার জাস্ট পথ চলা শুরু আসলে মিডিয়াতে, দুটো সিনেমা করেছি। আর আমি যখন আমার কাজ দেখে আমি এতটা আমার লজ্জিত ফিল হয়, আমার বারংবার মনে হয় যে প্রচুর ভুল, আরও অনেক ভালো করতে হবে। কিন্তু তারপরেও যখন আমাকে ভালোবাসার খাতিরে হোক, প্রচুর মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে এবং আপনারা যারা মিডিয়াতে আছেন সবাই যখন একত্রিত হয়ে আমাকে পুরস্কৃত করে, আমি যখন অ্যাওয়ার্ড পাই তখন এটা শুনতে আসলে ভীষণ পরিমাণে ভালো লাগে আর অ্যাওয়ার্ড গ্রহণ করতেও ভালো লাগে। কিন্তু তার সাথে একটু বিব্রতিকর সিচুয়েশনও আমি আসলে থাকি যে নেওয়াটা কি ঠিক হবে, আমি কি এটার উপযুক্ত, এরকম অনেক কিছু আমার চিন্তাভাবনা মাথার মধ্যে ঘোরে। সেই তো কেমন বাংলাদেশটা দিদি, যেহেতু সামনে নির্বাচন, নতুন সরকার যিনি আসবেন তার কাছে কি চাওয়ার আছে, সেই সাথে পরবর্তী বাংলাদেশটাকে আপনার চোখ দিয়ে আপনি কেমন দেখবেন বা কেমন চাচ্ছেন? আমি আসলে এক কথাই বলতে চাই যে আমি এতটুকুই চাওয়া, দশের সকলের যেন মঙ্গল হোক, প্রত্যেকে যেন যে যার অবস্থান থেকে ভালো থাকে, কারোর যেন খারাপ কিছু না হয়, যেই পজিশনেই কাজ করছে না কেন। আবার অনেকে এখন বলছে যে মেয়েদেরকে এবং ছেলেদেরকে ভিন্নভাবে দেখা হচ্ছে, এটা যেন দেখা না হয়। কারণ বেগম রোকেয়ার আমল থেকে আমরা দেখে আসছি, তখন এই প্রবলেমটা, আবার এখন এই প্রবলেমটা 2026-এ এসে আমরা ফেস করছি। তো আমাদের জেনারেশন পাল্টেছে, আমাদের সময় বদলেছে, অনেক কিছু আপডেট হয়েছে, কিন্তু আমাদের মন মানসিকতা যদি আপডেট না হয় আসলে, তাহলে খুবই মুশকিল। শুধু এতটুকুই বলবো যে দিন শেষে যেন আমরা সবাই ভালো থাকি, যেই সরকারি আসুক না কেন, দেশটাকে যেন সুন্দর করে গুছিয়ে আমরা যেন দিন শেষে এতটুকুই শান্তিতে যেন আমরা ঘুমাতে পারি, আমাদের যেন কোনো টেনশন না থাকে সকালে আমার বাচ্চা ঠিকমতো স্কুল যেতে পারবে কিনা, আমি অফিসে যেতে পারবো কিনা, আমার কর্মস্থলে আমি কাজটা ঠিকমতো করতে পারবো কিনা, সে মেয়ে হোক ছেলে হোক, এই টেনশনটা নিয়ে আমরা আসলে ঘুমোতে চাই না। সো যেই আসুক না কেন যেন শান্তিপূর্ণ দেশ গঠন করতে পারে, এতটুকু চাওয়া। তো আমি আসলে এখনও জানি না, কারণ আমার তো মাঝখানে আমি এখনো বলতে পারছি না আসলে, কারণ আমার বাড়ি তো খুলনায়, তো আমার ভোট দিতে গেলে খুলনা যেতে হবে। সো ওই টাইমটা ম্যাচ করে খুলনায় যাওয়া আসে, তারপরে আমি আপ্রাণ চেষ্টা করব ভোট দেওয়া উচিত নাগরিক হিসাবে। তো এতটুকুই বলতে পারছি। ফ্যাশনের দিক থেকে আপনাকে ভিন্ন ভিন্ন লুকে আমরা সব জায়গায় দেখি, যখন আমরা দেখি আপনি আলাদা লুকে থাকেন, সেক্ষেত্রে আজকে শাড়ি পরে এসেছেন, এটার কারণটা কি? এর আগে তো অন্য ধরেন এছাড়া হেভি ওয়েট ড্রেস যেটাকে বলে, আমরা দেখি যে আপনি পড়তে অভ্যস্ত, সেখান থেকে আজকে শাড়ি কেন? আসলে আমি তো একজন ফ্যাশন ডিজাইনার, আমি গ্র্যাজুয়েশন করেছি ফ্যাশন ডিজাইনিং নিয়ে। সো অতটুকু ওই অল্প একটু আইডিয়া আমার মাঝে আসলে আছে। আর যেখানে আমি কাজ করছি, যে সেক্টরে আমার কাছে মনে হয় যে প্রতিনিয়ত মানুষ চায় আমাকে নতুনভাবে দেখতে, কারণ কেউ না কেউ তো কিছু না কিছু শেখে আমাদের মাধ্যমে। তো আমি চাই যে দিন শেষে মানুষ যেন আমার থেকে কিছু শিখুক বা নতুনত্ব কিছু পাক। তো আমার কাছে মনে হয় যে যখনই আমি যাই না কেন, সেটা যেই গেটআপেই থাকি না কেন, নতুনত্ব মানুষ কিছু পাক। আর আজকে শাড়ি পরে এসেছি কারণ মনে হচ্ছে অনেকদিন শাড়ি পরা হয় না, মানুষের অন্যান্য ড্রেস আমাকে প্রচুর দেখে ফেলেছে, জন্য আজকে আবার শাড়ি পরেছে।